আমার নিজস্ব অর্থায়নে নিজস্ব উদ্যোগে আমি আমার বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আপনার লক্ষ্য করে দেখবেন আমি পর্যন্ত সংসদে যতবার কথা বলছি প্রত্যেকটা বারই আমার কথা কিন্তু আমার এই নদী ভাঙন, নদী শাসন, এই দুস্থ মানুষের প্রতি সহানুভূতি। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তা সে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেছে, আমার আত্মবিশ্বাস পদ্মা সেতুর মতো আরেকটা পদ্মা সেতু যদি আমাদের এখানে ঘোষণা হয়ে যায়, আমার এই নদী ভাঙনের এই অবস্থা আর থাকবে না। স্থায়ীভাবে এই নদী শাসন হবে, আমার এলাকার মানুষ দীর্ঘদিনের তাদের স্বপ্ন পূরণ হবে। আর আমি যতদিন এখানে সংসদ সদস্য হিসাবে আছি, আমি আমার দায়িত্ব পালন করব, আমার জনগণের পাশে আমি থাকব, তাদের মাধ্যমেই আজকে আমি স্থানীয় সংসদ সদস্য। এই কৃতজ্ঞতা আমি প্রতিনিয়ত প্রকাশ করি। মানে ভাঙন রোধ আসলে উল্লেখযোগ্য কোনো প্রকল্প আছে কিনা, বা আসলে যে আশার বাণী আছে কিনা, যেটা কিনা ভাঙন রোধের আসলে ভাঙনটা হইতেছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ এটার স্থায়ী ব্যবস্থা হইতেছে স্থায়ীভাবে যদি নদী শাসন করা হয়, যেমন যমুনা সেতুর স্থায়ী নদী শাসন হয়েছে, পদ্মা সেতুর এখানে স্থায়ী নদী শাসন হয়েছে, যেখানে মেগা প্রকল্পগুলো হয় সেখানে স্থায়ী নদী শাসনের ব্যবস্থা হয়। আমাদের এখানে আমাদের যে দ্বিতীয় পদ্মা সেতু যদি হয়, এখানে একটা মেগা প্রকল্প, এখানে স্থায়ী নদী শাসন হবে। আর প্রতি বছরই নদী কিন্তু তার রূপ পরিবর্তন করে এক এক সময় এক এক দিকটা ভাঙে। তো সেই অনুপাতে পানি উন্নয়ন বোর্ড, আমরা ভাঙনটা যখন শুরু হয় তখনও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আমরা খুব দ্রুত কিন্তু এই ভাঙনটা রোধ করার জন্য আমরা কাজ করি, এবং পানি উন্নয়ন বোর্ড তাদের সফলতার সাথে কিন্তু তাদের কাজগুলো তারা করতেছে, যেটাতে আমার এলাকাবাসী উপকৃত। আমার এলাকার নদী ভাঙন রোধ করার জন্য তাদের যে কর্মকাণ্ড অবশ্যই প্রশংসনীয়। মানে ভাঙন রোধের পাশাপাশি আরেকটা বিষয় আসলে পুনর্বাসনের বিষয়টা, ক্ষতিগ্রস্ত মানুষজনের সেই বিষয়টা যদি একটু বলেন। পুনর্বাসনের ব্যাপারে সরকার পুনর্বাসন করবে। আমি নিজেই এই দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। আমি আমার মন্ত্রণালয় থেকে যত দূর সুযোগ সুবিধা পারি আমার এলাকার মানুষের জন্য আমি করব। যাদের বাড়িঘর ভেঙে গেছে, যারা নাকি একটু নিম্ন আয়ের মানুষ, তাদেরকে আমি পুনর্বাসিত করব, তাদের ঘর করার ব্যাপারে সহযোগিতা করব। তারা যাতে খাদ্য অভাবে না ভুগে আমি সেই ব্যবস্থা ইনশাল্লাহ তাদেরকে করব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন, আমরা যেন এই বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করি। এই যে কিছুদিন আগে আমরা শুনেছি যে পানি উন্নয়ন বোর্ড বলেছিল তেওতা, দাসকান্দি, নয়াকান্দি জিও ব্যাগ ফলানো হবে, মেগা প্রকল্প ছিল, এটা কি বাস্তবায়ন হবে? কিছুদিন বাস্তবায়নের মধ্যে অলরেডি আটটা স্পটে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আগামীকালকে আমাদের এখানে 2টা স্পটে কাজ শুরু হবে। আর একটা ব্যাপার মাথায় রাখবেন যে এই পারগুলোতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা যতটুকু কাজ করতে পারি, আমরা কিন্তু চরের ওই পারে আমরা করতে পারি না। চর অঞ্চল হইতেছে এটা কোনো স্থায়িত্ব কোনো কিছু নাই। সরকার তার যতগুলো মেগা প্রকল্প করছে, এই বছর করছে, পরের বছর থাকে না। তো আমরা চেষ্টা করতেছি নদীর ওই পারে, যেমন আপনার পারুলিয়া, বাগুটিয়া, কল্যাণপুর, সুবুইডা, এই অঞ্চলটা দিয়ে আমরা কিন্তু কাজ শুরু করে দিচ্ছি। আশা করি আগামী 10-15 দিনের মধ্যে আমার ওইখানেও 4টা স্পটে জিও ব্যাগ ফলানোর কাজ সম্পাদন করা হয়ে যাবে। এভাবে আমরা কাজ করতেছি। আমরা কেউ বসে নাই, সরকারের কোনো সংস্থাও কিন্তু বসে নাই, সবাই কাজ করতেছে। স্থায়ী বেড়িবাঁধের কথা বললাম, এখানে আমাদের এখানে দ্বিতীয় পদ্মা সেতু ঘোষণা হয়ে গেলে যমুনা রেল সেতু, যমুনা সেতু থেকে শুরু করে এই পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প, দ্বিতীয় পদ্মা সেতু থেকে শুরু করে আমাদের প্রথম পদ্মা সেতু প্রকল্প, এই পুরো অঞ্চলটাই তখন স্থায়ী বেড়িবাঁধের আওতায় চলে আসবে এবং স্থায়ীভাবে নদী শাসন করা হবে। থ্যাংক ইউ।